নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ এন্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সামান্য কিছু মশলা দিয়ে তৈরি এই মাছের টক রেসিপি প্রচণ্ড রৌদ্রের দিনে দুপুরে এক অন্য স্বাদ নিয়ে আসে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমে আমি একটি রূপচাঁদ মাছ ও একটি বাটা মাছকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার উনুন ধরিয়ে আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল। আর তেলটাকে এখানে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো এখানে আমি গরম করে নিলাম। এবার আমি এক এক করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। যেহেতু এখানে টকের জন্য আমি মাছগুলোকে ভাজছি, তাই খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না, এরকম হালকা ভেজেই মাছগুলোকে তুলে নিলাম। এই টকের জন্য আমি কয়েকটা ঢ্যাঁড়সকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি সরিষা বাটা, সরিষাটাকে বেটে এইভাবে জল করে বাটিতে নিলাম। আর নিয়েছি একটা কাঁচা আম কাটা, আপনারা আম না পেলে আমচুরো এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি মাছ ভেজে তুলে রাখা অবশিষ্ট তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা এইরকম ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা ভেড়িগুলোকে এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আম। তারপর সব কিছুকে আরও কিছুটা সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আপনারা যে পরিমাণে টকটা রাখবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা এখানে অ্যাড করে দেবেন। এবার এই সব কিছুকে আমি 5 মিনিটের মতো সময় ধরে ফুটিয়ে নেব। দেখুন সমস্ত কিছু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা সরিষা। তারপর সব কিছুকে আমি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে রান্না করে নেব। আম ছাড়াও এখানে আপনারা আমচুর, টমেটো বা পাতিলেবু, টকলেবু দিয়েও কিন্তু যে কোনো মাছের টক বানাতে পারেন এই একইভাবে খুব সহজে। এবার সমস্ত কিছু আমি 2 মিনিট ধরে ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এগুলোকে হাতা দিয়ে এইভাবে ডুবিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে আমি টকটা নামিয়ে নেব। দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে এই রেসিপিটা তৈরি করে নিলাম। একদম শেষে টকটা নামিয়ে নেওয়ার পরে উপর থেকে কিছুটা পরিমাণে সরিষার তেল এইভাবে ছড়িয়ে দিলে এই টকের স্বাদ কিন্তু আরও কিছুটা পরিমাণে বেড়ে যায়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।